সূরা দোহা নাজিলের প্রেক্ষাপট হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। নবী আমার, বাল্লিগ, আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন। আপনার উপর যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি পূরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেন। নবীজি যখন যে আয়াত নাযিল করেন, উম্মতের কাছে নিয়ে গিয়ে সেই আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করেন। হাত্তাকে যখন যে অবস্থায় নাযিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দেন। এমন করতে করতে অনেক লম্বা সময় অতিবাহিত হন। কিছুদিন পরে হঠাৎ করে একদিন ওহীর দরজা বন্ধ হয়ে যায়। ওহীর দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচैन হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বিমূঢ় হয়ে গেলেন। মক্কার যে কাফেররা ছিল, সেই কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি শুরু করলো। হাত্তাকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বললেন, ও মুহাম্মদ শোনো, তোমার উপর দেখি ওহী নাযিল হয়, তুমি নাকি সুন্দর সুন্দর নতুন নতুন প্রতিদিন কথা বলো। ওই তোমার কাছে যে একটা শয়তান আসতো, সেই শয়তান তা এখন আর আছে না। মুহতারাম হাজিরিন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীকে বলতেছেন, তোমার কাছে যে শয়তানটা আসতো, শয়তান তো আর আসে না। তোমার কাছে যে শয়তান আসতো, শয়তানটা আর আসে না। নতুন নতুন কথা দেখি তুমি আমাদেরকে শোনাও না। ও নবী, তুমি কি শুরু করলা? আগে কথা বলতা, এখন আর বলো না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচैन হয়ে গেলেন। মক্কার কাফেররা বলতে শুরু করলেন, ও মুহাম্মদ, তোমার কাছে নতুন নতুন যে ওহী আসতেছিল, যে নতুন নতুন কথা তুমি আমাদেরকে বলতা, এখন দেখি আর তোমার সেই নতুন নতুন কথা নাই। তোমার প্রতিপালক বুঝি তোমাকে মহব্বত করে না? তোমার আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে দিয়েছেন? তোমার আল্লাহ বুঝি তোমাকে পরিত্যাগ করেছেন? তোমার কাছে দেখি আর কোন নতুন নতুন বাণী শোনা যায় না।